বিবাহের অনুষ্ঠানে যদি এরকম দেখতে পাওয়া যায় বা জানেন যে সেখানে ছেলে মেয়ে একসাথে বসে খাবে, ছেলে মেয়ে একসাথে বসে খাচ্ছে, কোনো অসুবিধা নেই, এরকম যদি দেখতে পান তাহলে ওয়াজিব উঠে গেল, বরং যাওয়া নিষেধ। তো দাওয়াতের অনুষ্ঠানে প্রথম শর্তই হচ্ছে এটাই, দাওয়াতের অনুষ্ঠানে যদি কোনো মন্দ কাজ হয় তাহলে সেখানে যাওয়া যাবে না, যদি আপনার মধ্যে এই ক্ষমতা থাকে যে সেটা আপনি প্রতিহত করতে পারবেন, রুখতে পারবেন, বাধা দিতে পারবেন, তাহলে আপনার ওপর যাওয়া জরুরি। দুটি কারণে, একটা হচ্ছে আপনি দাওয়াত গ্রহণ করবেন, দ্বিতীয় হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজের বাধা প্রদান। তো যদি আপনার ক্ষমতা আছে, আপনি দেখছেন যে বিবাহের অনুষ্ঠানে গান বাজনা হচ্ছে, বিবাহের অনুষ্ঠানে গান বাজনা হচ্ছে, আপনার মধ্যে এই ক্ষমতা আছে যে আপনি পারবেন, আপনি সমাজের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সমাজের একজন আলেম, সমাজের এমন ব্যক্তি যার কথা শুনে মানুষ, তো এরকম যদি আপনার মধ্যে এরকম ক্ষমতা যদি থাকে তাহলে সেই বিবাহের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন, দাওয়াত গ্রহণ করবেন এবং সেই অন্যায়টি বাধা দেওয়ার চেষ্টা করবেন। মানে যিনি গার্জেন, ছেলের পিতা, তাকে গিয়ে ডাইরেক্ট আপনি বলবেন যে গান বন্ধ করেন, নচেত আপনার এলাকার কোনো মানুষ সেখানে শরীক হবে না। ছেলে মেয়েদের খাবার ব্যবস্থা আপনি আলাদা করুন, যদি আলাদা না করেন তাহলে আমার এই এলাকার যত মানুষদেরকে আপনি দাওয়াত দিয়েছেন কাউকে ঢুকতেই দেব না। এরকম যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি সেই অনুষ্ঠানে যান, অনুষ্ঠানে গিয়ে এটা দূর করার চেষ্টা করুন, বাধা দেওয়ার চেষ্টা করুন। এগুলো তো আপনারাই পারবেন। পাড়াতে, এলাকায় কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে, বিবাহের অনুষ্ঠান, অলিমার দাওয়াত দিয়েছে, তো অলিমার দাওয়াতে দেখছেন যে ছেলে মেয়ে একসাথে বসিয়ে খাচ্ছে, কি বেহায়া! এখন এক টেবিলে এদিকে দুইজন পুরুষ, ওইদিকে দুইজন মহিলা, এরা পরপুরুষ, মহিলারা সামনের টেবিলে বসে খাচ্ছে। তো এরকম যেই ব্যক্তি করেছে সে তো অন্যায় করেছে, যারা শরিক হয়েছে তারা অন্যায় করেছে। আপনি গিয়েছেন কেন? পাড়ার সমস্ত ব্যক্তি, এলাকার সমস্ত ব্যক্তি যদি এরকম ধরনের অনুষ্ঠান, এরকম ধরনের অলিমা, এরকম ধরনের বিবাহের অনুষ্ঠানে যদি শরিক না হয় তাহলে সেই অনুষ্ঠান হবে? পাড়ার সমস্ত ব্যক্তি যদি এক কথাই বলে যে যেই অনুষ্ঠানে অন্যায় হবে, অপকর্ম হবে, ছেলে মেয়ে একসাথে বসে খাবে, এক টেবিলের খাবার ব্যবস্থা করা হবে, সেই বিবাহে আমরা অংশগ্রহণ করব না, যাব না, তাহলেই তো শেষ। তাহলে আপনার মধ্যে যদি ক্ষমতা থাকে যে আপনি সেই বিবাহে গিয়ে কি করতে পারবেন, সেই খারাপ কাজটি থেকে বিরত থাকার জন্য তাকে বলতে পারবেন, সেই খারাপ কাজটি থেকে, মানে এক টেবিলে খাচ্ছে, ছেলে মেয়ে একসাথে এক টেবিলে খাচ্ছে, এটা আপনি বাধা দিতে পারবেন, এরকম আপনার ক্ষমতা আছে, সেই অনুষ্ঠানে যান, বাধা দিন, ছেলে মেয়ের একসাথে খাবার এই প্রথা দূর করুন, ছেলে মেয়ে আলাদা ব্যবস্থা করার তাদেরকে পরামর্শ দিন, আলাদা ব্যবস্থা হবে। এটা আপনি যদি করতে পারেন তাহলে যান, আর যদি না করতে পারেন সে জায়গায় অংশগ্রহণ করা আপনার জন্য জায়েজ না, প্রথম শর্ত।